আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি ফজর নামাজ পড়ে আসলাম। আসার পরে একটা দোকানে চা খাইতে আসছি। চা খাইতে এসে আটকা পড়ছি, বৃষ্টি আসছে। আমার সাথে আমার আব্বা ছিল, আমার আব্বা আমাকে বারবার বললো তার সাথে বৃষ্টির আগে যাওয়ার জন্য, আমি গেলাম না। এখন দেখি বুঝতে না গিয়ে বিপদে পড়লাম। হ্যাঁ, এখন বৃষ্টির মধ্যে বসে আছি, আর দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়তেছে, সেই জোরে বৃষ্টি হচ্ছে, মুসলধারে বৃষ্টি পড়তেছে। না গিয়ে ভুল করলাম। বৃষ্টি কখন ছাড়িয়ে কখন যাবো। আমি 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 আমার এক বন্ধুর দোকানে বসে আছি। সর্বোপরি কথা হচ্ছে কি, বৃষ্টি হচ্ছে আল্লাহ নিয়ামত। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য, বান্দা ভালোর জন্য করে। তো সবার মধ্যে আমার একটা অনুরোধ থাকবে, সব কাজ করেন, কাজ করতে বাধা নেই, কিন্তু ৫ ওয়াক্ত নামাজটা আদায় করেন। ৫ ওয়াক্ত নামাজটা আদায় করেন, দেখবেন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনি কাজে কর্মে রহমত পাবেন। হ্যাঁ, আপনি কাজ করবেন, আল্লাহ তাআলা রহমত দেবে। তবে দিন শেষে একটা কথা, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে ভাই। আর যদি বা কোনো লোকের উপকার করতে না পারেন, তার ক্ষতি করবেন না। হ্যাঁ, তাকে বুঝাই বলবেন যে আমি করতে পারলাম না, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। তবে তার ক্ষতি করা যাবে না, ক্ষতি করবেন না, কখনো করবেন না। আর ঋণ দেনা থেকে সবসময় দূরে থাকবেন। ঋণ এমন একটা খারাপ জিনিস। একটা ব্যক্তি মনে করেন যে ঋণ একটা ব্যক্তির থেকে আপনি নিয়েছেন, ব্যক্তিটা ব্যক্তির টাকা পরিশোধ করার আগেই আপনি মারা গেলেন, বা ব্যক্তিটাই মারা গেলেন। আপনি ঋণের টাকা পরিশোধ না করার আগেই ব্যক্তিটা অথবা আপনি নিজেই মারা গেলেন। হ্যাঁ, কিন্তু এই যে মারা গেল, এখন ওই ব্যক্তিটা কিন্তু, আপনি তার কাছে কিন্তু ক্ষমা চান নেন, বা আপনি মারা গেছেন এই ঋণের জন্য, মানে এই ঋণের জন্য তার কাছে কিন্তু ক্ষমা চান নেন। আর এই ঋণের হিসাবটা আল্লাহ তাআলা নিজেই বলছে যে ঋণের হিসাবটা আপনি যার থেকে ঋণ নেবেন তার থেকে মাপ নিতে হবে, এটা আল্লাহ মাফ করবে না। অতএব এমনভাবে জলবায়ু করবেন, ঋণ 10 টাকা নেবেন, সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি সামর্থ্য অনুযায়ী না হয়, তার থেকে মাপ চেয়ে নেবেন যে ভাই আমি দিতে পারতেছি না, পারলে আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, এ হচ্ছে কথা। ইসলামী আমি চাচ্ছি বাংলাদেশে এখন যে অবস্থা, আমি চাচ্ছি ইসলামী রাষ্ট্র কায়েম হোক। আমি চাচ্ছি যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। দেশের যে ঊর্ধ্বগতি, দেশের যে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। আর এই বাংলাদেশের যে জিনিসটার দাম একবার দাম বাড়ে, ওইটা আর কমে না, বাড়া ছাড়া কমে না। এমন একটা দেশে বসবাস করি আমরা। হ্যাঁ, এখন দেখেন আল্লাহ তাআলা চাইলে সবই পারে। ক্ষমতা কি জিনিস, এতদিন আওয়ামী লীগের ক্ষমতা ছিল, খুব চালাইছে, খুব দ্রব্যমূল্যের দাম বাড়াইছে, ওর ইচ্ছা মতো ট্যাক্স বসাইছে, ইচ্ছা মতো সব কিছু করছে। এখন সে বিএনপির শেখ হাসিনা কোথায়, আজ কোথায়? প্রমাণ দেখেন, আল্লাহ তাআলা কি না পারে, সে কোথায় আজ? সে আজকে বাংলাদেশ থেকে পলাতক। এটা হচ্ছে ক্ষমতা ভাই। ক্ষমতা 2 দিনের ভাই, আর দুনিয়াটা আছে সেই। আর ক্ষণস্থায়ী জীবন, আমার ক্ষণস্থায়ী জীবন, কবরের জীবন থেকে মানে চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে। আপনি এই জীবনে যা করতেছেন, হ্যাঁ, এগুলোর হিসেব আপনাকে অবশ্যই 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 আল্লাহর কাছে দিতে হবে। অতএব এখন সময় আছে ভাই, আমরা এই জেনারেশন আছি, আরো মুরব্বী আছি। শুধু একা নামাজ পড়লে হবে না, অন্যকে নামাজ পড়ার আদেশ করতে হবে। হ্যাঁ, সে পড়ুক আর না পড়ুক, তাকে অবশ্যই আপনাকে বলতে হবে ভাই চলো নামাজ পড়ে আসি।
আজকে একটা পবিত্র জুম্মার দিন ভাই, আমাদের গরিবের হজের দিন। হ্যাঁ, আজকে একটা গরিবের হজের দিন। অতএব আমরা বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং দেশটাতে তো আপনার রাষ্ট্র যেন মানে ইসলামের নিয়মের জন্য রাষ্ট্র পরিচালিত হয়, পরিচালনা হয়, এই আমার কাম্য। কারণ আপনাদের মতামত কি অবশ্যই আমার ভিডিও দেখে মতামত জানাবেন। আমি চাচ্ছি ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা আমার মতামত থেকে বললাম আমি। হ্যাঁ, আমি করে পক্ষে না, দলে না। হ্যাঁ, আমি আমার নিজ থেকে বললাম, আমি চাচ্ছি যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। হ্যাঁ, আমার ভিডিও যারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কি মতামত। এই বলে আমি আমার বক্তব্য, আমার ভিডিও শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি পুরো দেশের জন্য দোয়া করি, সবাই সুস্থ ভালো থাকেন। হ্যাঁ, এই কামনে আজ এ পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ। আবারও পবিত্র জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।